নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের বর্তমান রাজ্যের সবার প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের আগেই পরিবর্তিত হলো সমস্ত ওয়েবসাইটের ছবি। হ্যাঁ বন্ধুরা, আগে যে সমস্ত ওয়েবসাইটে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, সেই সমস্ত ছবি পরিবর্তিত হয়ে বর্তমানে শুভেন্দু অধিকারীর ছবি এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। এখানে একটা আমি ওয়েবসাইট ওপেন করেছি, ফুড ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন। তো সেখানে আপনারা দেখুন শুভেন্দু অধিকারীর ছবি কিন্তু অ্যাড হয়ে গেছে এবং তার সাথে সাথে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ছবি কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই সমস্ত ওয়েবসাইট এবং আপনারা যারা বাংলার বাড়ি আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকা আদৌ পাবেন কিনা, এছাড়া যারা বাড়ি পাননি তারা নতুনভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন, এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফুড ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট এবং আপনারা আরও দেখুন যে সেই ওয়েবসাইটের ছবি কিন্তু বিভিন্ন যে কালার ছিল আগে, সেই কালার পরিবর্তিত হয়েছে এবং নতুন রূপদান করা হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আপনি যদি কোনো ফর্ম ফিল আপ করে থাকেন বর্তমান সময়ে, আপনি কটা দিন অপেক্ষা করুন, কারণ পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত ওয়েবসাইটে নতুন রূপদান করা হচ্ছে। কিছুটা দিন অপেক্ষা করুন, তারপরেই কিন্তু আপনি ফর্ম ফিল আপটা করবেন, নইলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। কারণ বর্তমানে সমস্ত ওয়েবসাইটের রূপ চেঞ্জ করা হচ্ছে, বিভিন্ন টপিক অ্যাড করা হচ্ছে, তাই কিছুটা দিন আপনারা একটু অপেক্ষা করুন। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো বাংলার বাড়ি আবাস যোজনা। বাংলার বাড়ি আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা বহু মানুষ কিন্তু পেয়েছে। তারা একটা চিন্তার মধ্যে রয়েছে যে দ্বিতীয় কিস্তির টাকা নতুন সরকার দেবে কিনা। তো বন্ধুরা, আপনারা জানেন প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার সাথে সাথে অনেক গরিব মানুষ কিন্তু তারা বাড়ি ভেঙে দিয়ে পাকা বাড়ির নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। অনেকেরই কিন্তু অর্ধেকটা করে কাজ হয়ে গেছে। এবার প্রত্যেকে দুশ্চিন্তার মধ্যে আপনারা আছেন যে দ্বিতীয় কিস্তির টাকা আদৌ পাবেন কিনা। তবে বন্ধুরা, আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে কোনো গরিব মানুষকে তিনি উপেক্ষা করবেন না। যা প্রজেক্ট চালু ছিল সেই সমস্ত প্রজেক্ট কিন্তু চালু থাকবে। তাই ওনার কথা মতন আমরা এটা বিশ্বাস করতে পারি যে দ্বিতীয় কিস্তির টাকা 100% আসবে। আপনারা প্রত্যেকে নবনির্বাচিত আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর একটু ভরসা রাখুন, অবশ্যই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসবে। তো দ্বিতীয় কিস্তির টাকা আসলে তবে অনেক গরিব মানুষ কিন্তু উপকৃত হবেন, কারণ এবারে যে বাংলার বাড়ি আবাস যোজনায় যে টাকা মানুষ পেয়েছে, সেই টাকা সম্পূর্ণ গরিব মানুষরাই পেয়েছে। তারা হয়তো বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু গরিব মানুষরাই কিন্তু এই টাকাটা পেয়েছে। তাই দ্বিতীয় কিস্তির টাকাটা অবশ্যই ওনাদের প্রাপ্য, কারণ দ্বিতীয় কিস্তির টাকা না পেলে অনেক মানুষ অসহায়ভাবে জীবনযাপন করবে। তো বন্ধুরা, আমি মনে করি যে দ্বিতীয় কিস্তির টাকাটা অবশ্যই সরকারের দেওয়া উচিত। তো আপনারা অবশ্যই ভরসা রাখুন, আশা করি দ্বিতীয় কিস্তির টাকা অবশ্যই কিন্তু আসবে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই বুঝতে পারে যে সত্যি দ্বিতীয় কিস্তির টাকাটা মানুষের কিন্তু প্রয়োজন রয়েছে। বন্ধুরা, এরপরে আসি যে আপনারা যারা বাড়ি পাননি তারা কিভাবে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, নতুন আবাস যোজনা প্লাস নতুন ওয়েবসাইট আসছে, সেখানে কিন্তু আপনারা যারা বাড়ি পাননি তারা অবশ্যই আবেদন করবেন। তার জন্য একটু অপেক্ষা করতে হবে, যতদিন না ওয়েবসাইটটা নতুনভাবে চালু হচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা যারা বাড়ি পাননি তারা প্রত্যেকেই কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই করবেন, নতুন করে কিন্তু আপনারা বাড়ি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যহ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যা যা নতুন আপডেট আসবে, কখন কি ফর্ম ফিল আপ হবে, তার সমস্ত আপডেট আমি চ্যানেলের মধ্য দিয়ে দিতে থাকবো। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।